আল্লাহর রসুলে ফরমাইছেন যত ধরনের ইবাদত করবায়, আল্লাহ বিল্লাহ তসবিহাত করবায়, তালিল করবায়, সারা জিনিসের মগজারি জড় হইল গিয়া দোয়া করতায়। দোয়া তো আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ খাল কিয়ামতের দিন কঠিন মুসিবতর সময় এই মহফিল আমরা সারার লাগে তুমি নাজাতর উসিলা বানাইয়া রাখি, হোক আল্লাহুম্মা আমিন। 3 নম্বর দোয়া হইল এই মহফিল করতে গিয়া এই মহল্লার বেটিন বেটাইন বাচ্চা বাচ্চি নজওয়ান ময় মুরব্বী হল মসজিদের ইমাম সাহেব তাকে নিয়ে যতজনে জানি মালি বদনি মেহনত কম হোক বেশ হোক সবার একটা পরামর্শের দিকে দিয়ে হইছে। আল্লাহর কাছে আমরা সর্বপ্রথম দোয়া করি, আল্লাহ আমরা এই মেহনতর সোয়াব যখনা নিক নাই নিয়া আকায় নামদার তাজদার মদনী দু জাহানের বাদশাহ রহমতুল্লিল আলামিন রোজা তোর আল্লাহ পৌঁছাই দে, হোক আল্লাহুম্মা আমিন। আর নবীজির উসিলায় বরকতে আল্লাহ আমরা तमाम বিশ্বর মুমিন মুসলমান হলরে মাফ করে দে, হোক আল্লাহুম্মা আমিন। নবীজির খাতিরে আপনারা আমার এই মহফিল ডে আল্লাহ কবুল করুক। নবীজির উসিলায় খোয়া এবং শোনাতনে আমরা সারার নেক আমলর আল্লাহ তৌফিক দান করুক, হোক আল্লাহুম্মা আমিন। তো যাই হোক আমার ভাই হল, আল্লাহর কাছে আমরা দোয়া করিয়া নেই ওখান যে যা কিছু বয়ান হইছে দিন থেকে এখন পর্যন্ত বা আমার পরে হইব, আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করি ও কথা খান আল্লাহ খোয়া এবং সনাতনে আমরা এলাকার মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জতে আমলর তৌফিক আতা করুক। আর এই মহফিলর জরিয়া আল্লাহ আসমানর গজবরে আসমানো, জমিনর গজবরে আল্লাহ জমিনও দফন করুক, হোক আল্লাহুম্মা আমিন। আসলে আমরা যারা এই নবুয়াত আছি আমরা তো বুঝি কয়েকজন মানুষ, আসলে খালি মানুষ নাই। রসুলে ফরমাইতরা যত জায়গার মধ্যে দিনী মহফিল হয় ইনর মধ্যে অসংখ্য অগণন ফরিস্তা হলে গেরাও করিলেন, হোক সুবহানাল্লাহ। যদি কেউ দেখতো উপরে তনে একটা সুই ফেলাইলে এই সুইটাও ফরিস্তা হলে উপরে পড়বো, ও পরিমাণ ফরিস্তা তখন আসলে আমরা দেখি নাই। আর আল্লাহ এরার অর্ডার করেন ফরিস্তা হল তোমরা গেরাও করার উদ্দেশ্য লক্ষ্য হইল ফাটানির খনেওয়ালা সুন্নেওয়ালা যারা এরার লাগি আমি আল্লাহর দরবারও তোমরা রহমতর ফরিস্তা খালি তারার লাগি মাগফিরাতর দোয়া করতেই থাকো, হোক সুবহানাল্লাহ। এর গতিকে আমার ভাই হল যত জায়গার দিনী মহফিল হইব, কোরআনের মহফিল, হদিসর মহফিল, জিকির ফিকিরর মহফিল, দাওয়াতর মহফিল, ইতার মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের মাগফিরাতর ওয়াদা থাকে। দুনিয়ায় তারা বহু মহফিলাত অকল ফাইবাস নাচ গান রং তামসা বিলাসিতা বিভিন্ন আপনার প্রোগ্রাম অকল আছে। এটা কোনো ধরনের মহফিলও আল্লাহ আল্লাহ রসুলের মাগফিরাতর ওয়াদা নাই, একমাত্র যদি আছে দিনী মহফিলও আছে। আর এই মহফিলগুলার মধ্যে আল্লাহ সকলরে আইবারও আল্লাহ তৌফিক দেয় না। যারার বাই আল্লাহ 70 বার মায়ার নজরে চাই এরার দিয়ে আল্লাহ দিনের কথা খোয়ানি লোয়াইন এবং শুনানি লোয়াইন। আর দিনী কথা খোয়া এবং শোনা এটা কিছু খানদানীয় কথা আছে, যেসা দ্বারা কথা খোয়াও সম্ভব নয়, যেসা বইয়া শোনাও সম্ভব হইতো না। এর গতিকে আল্লাহ তবারক ওয়া তাআলা বাসিয়া শুনিয়া তার মায়ার বন্দাদেরা এরারে আনিয়া দিনী মহফিল বুয়াইয়া আল্লাহর প্রশংসা নবীজির প্রশংসা গুণগান মাত কথা হতা থোড়া আমরা দিয়ে শুনাইয়া খোয়াইয়া বুঝাইয়া ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিধা রাস্তায় আল্লাহ চালাইবার লাগি একটা সুযোগ করে দেন। আমরা দোয়া করি এখনও মহফিলর বাইরে ভিতরে বা বাজারে ঘাটে বাড়িয়ে করে দোকানে বন্ধে যা মানুষ আছেন, আমি আশা রাখছি মেহমান হিসাবে আমি হুজাইতনে আগত মানুষ, আমি আপনার খেদমত গুজারিশ রাখবো। আল্লাহ তবারক ওয়া তাআলার কাছে দোয়াও করবো আপনারা সারার লইয়া যাতে কম সময়ের ভিতরে আমরা মহফিল আল্লাহ আমরা হাজির করে দিত, হোক আল্লাহুম্মা আমিন। আর নীরবে মহফিলর আদব তাজিম সম্মান ইজ্জতরে বজায় রাখিয়া কন্ট্রোলিং রাখিয়া সুন্দর হিসেবে আমরা বইয়া নীরবে একেবারে এক মনে এক দিলে সহি নিয়তে আমরা বইয়া 200 খান কথা শুনতাম। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ সবরে শোনার আর আমল করার তৌফিক দান করো, হোক আল্লাহুম্মা আমিন। বইবার আগে যখন আপনারা এনে বইছই আমি 3 খান মাত মাতিলাই বাদে তোলা ওয়াজ হইব, কোন বিষয় হইব এটাও আমারে জানানি হয়েছে, আমি বিষয় উপর করব। পয়লা নম্বর
আমরা এনে যারা বই গেছি ওয়াজ শুনতাম বা ওয়াজ করতাম, এরা বুয়ার উদ্দেশ্য আর লক্ষ্য হওয়া লাগবো সহি। হোক সুবহানাল্লাহ। সহি নিয়ত হইতো, শুদ্ধ নিয়ত হইতো, নিয়ত কোনো বেজাল হইতো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? নিয়ত কোনো কিতা হইতো না, বেজাল হইতো না। নিয়তর মধ্যে যন্ত্রণা হইতো না, ফেফরি হইতো না, বেনি লাগতো না। কারণ ওয়াজর মহফিল আইলে ফেফরি ছুটে, বেনি ছুটে, জঙ্গার ছুটে, মানুষের জ্ঞান বৃদ্ধি হয়, ইহকাল পরকাল চলার লাগি তার একটা সুরাস্তা বার হয়। কারণ বহুত বড় উঁচা মহফিল, যে মহফিল বইয়া আমার ভাই হলো যে আপনারা বইছেন, আমি বইছি, এখন আমরা সারার জিন্দগির গুনাহ এই মুহূর্তে আল্লাহ মাফ করে দিলাইছে। সুবহানাল্লাহ। আর ওন থেকে উঠিয়ে গিয়েও যে মারা যাও, বাড়িতে গেছো গিয়ে মারা গেছো, বনো মারা গেছো, আমার ভাই হল আল্লাহর জাতর কসম, তুমি মরতে দেরি, জন্নতর দরজা খুলতে দেরি হইতো না। সুবহানাল্লাহ। কারণ নবীজি কইতরা যার মৌতর আগর আমল ভালো হইব তার হহল কাটও ভালো হইব। সুবহানাল্লাহ। এর গতিকে মানুষের চলতে ফিরতে, উঠতে বইতে, ঘুমাইতে, খাইতে হওয়ার সময় আল্লাহর স্মরণ করিয়া নবীজির তরিকায় জীবন যাপন অতিবাহিত করতো। আর ও কথাও তার দিল রাখতো যে আমরা কোন সময় আমরা করে দি মৌত আছে, মৌতে ধরবো, কুল্লু নাফসিন যায়কাতুল মৌত, মৌতর মজা সারা চেকা লাগবো। তবে মৌতরে স্মরণ করিয়া আমরা হর সময় মাহবুদর দিয়ানে খেয়াল লইয়া আমরা স্বভাবার চরিত্র আখলাকরে বালা করার চেষ্টা করতাম। বেটিন বেটাইন নজওয়ান ময় মুরব্বী নির্বিশেষে আল্লাহ আমরা সবরে নবীজির তরিকায় চলার তৌফিক দেখো আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমি একটা কথা আপনারা শেয়ার করি। হদিস শরীফ আছে, বুখারী শরীফর হদিস। একেবারে প্রথম হদিসটার আল্লাহ রসুলে ফরমাইছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। হোক সুবহানাল্লাহ। আচ্ছা, প্রত্যেকটা কাম কিতার উপরে হয়? নিয়তর উপরে। কিতার উপরে হয়? নিয়তর উপরে। নিয়ত যদি শুদ্ধ হয়, কাম শুদ্ধ হইব। নিয়ত বেজাল হইছে, কামও বেজাল হইব। ঠিক না বেটি? এর গতিকে নবীজি ফরমায় ইন্নামাল আমালু বিন্নিয়াত। যে কোনো কাম করবার আগে তুমি নিয়তরে শুদ্ধ করিয়া ফেলাও। আর এই কথাই কান আগর আগর ময় মুরব্বী হলো কইতা, যার নিয়ত সফা তার গলা দফা। সুবহানাল্লাহ। এই যে ময় মুরব্বীর কথা এখানে একেবারে ইটা মারি দূরে ফেলাইও না। ইটা কথা হদিস কুরআনের লগে মিল আছে। আগর আগর বহু ময় মুরব্বীর কথা খার লগে মিল আছে, কিতাবর লগে মিল আছে। কিছু ময় মুরব্বী হলে কইতা খার হক দায় খাসরে বেটা ঠাকুর ছিলস না, কইতাই না না, এটাও কিতাবি কথা, কিতাবর লগে বাসা মিল। এর গতি কইতা নিয়ত সফা গলা দফা। আর আল্লাহর রসুলে কইতরা ইন্নামাল আমালু বিন্নিয়াত, তুমি নিয়তরে শুদ্ধ করো, নিয়তরে সহি করো। যে কোনো কাম করতে সময় এতে যত ধরনের উদ্দেশ্য আছে, তোমার উদ্দেশ্যটা তুমি সফল করতে গিয়া নিয়তরে সহি করো। সুবহানাল্লাহ। আপনারা এন শিলচর আপনারা খাল যাইতা বিয়ানে উঠিয়া যাইবার সময় যদি এখন তাকে নিয়তরে শুদ্ধ করেন না, তে কালকের সকালে বেলা শিলচর যাব হইব নি? হক কথা খান খোঁজে যাব হইব নি? যদি বদরপুর যাইতা নিয়ত তো এখন করা লাগবো। আপনি অন্তা গিয়া হুজাই যাইতা এখন তো নিয়ত সহি করা লাগবো। তো রাত্রে বেলায় কাপড় চাপড় বাইন করিয়া বেগর সুন্দর করে বরিয়া বাফড়ি রকইবা তোরা বিরণি ফিটা বানাইস। সকালে একারে ফতর করিয়া রোয়ানা দিতাম। নিয়ত এখন তাকে শুদ্ধ করিয়া কাপড় বেগর ভিতরে কাপড় চাপড় বরিয়া একদম রেডি হওয়া লাগবো। ফজরের নমাজ পড়িয়া আপনি যেন বদরপুরের গাড়ি গেলে পাওয়া যায়, শিলচরের গাড়ি পাওয়া যায়, ও জায়গাত গিয়া তিমুকা ছয়মুকাত আপনার 45-46 আপনি গিয়া আপনার ফোর লাইনে গিয়ে উবাইনি লাগবো, তখনই আপনি যাইবাই। আর নিয়ত যদি সহি হয় না, শুদ্ধ হয় না, হুতি রইলা বিয়ানে উঠিয়া আমি যাই আর কি বদরপুর আনাইলে শিলচর 3-4 জায়গা নিয়ত করি বার হইছ। সারাদিন তিমুকা ছয়মুকা উবাইবাই, গাড়ির রাস্তা উবাইবাই, নিয়ত সহি নাই, কোনখানো যাইতাই সারাদিন উবাইবাই, সন্ধ্যা হইব যাব হইব নি? যাব হইতো না, কারণ তোমার নিয়ত শুদ্ধ নাই। খানো যাইতাই এইটা তোমার নিয়তও করছো না, নিয়ত খেলিমেলি বেজাল, যার কারণে আমার ভাই হল যাব হইতো না। অত লাগিয়া আমরা এই যারা বইছি নিয়তরে সহি করি বই, ওয়াজ শুনতে মজা লাগবো, ওয়াজ করতে মজা লাগবো, আমল করতে ভালো লাগবো। আর ওয়াজের মহফিল আইতে বইতে শুনতে সব ভালো লাগবো। আগে নিয়তরে শুদ্ধ করিলাই।
নিয়ত শুদ্ধ সহি করে যে সময় বইমু একেবারে যে কোনো মশাবে ওয়াজ করুক ইমাম সাহেবে করুক আপনার আর ভালো লাগবো, আমল করতে ভালো লাগবো, শুনতে ভালো লাগবো। নিয়ত সহি হয় না, বাসকান্দির হজরতর সাহেবজাদা ইয়াহিয়া বাইরে আনলেও খাম হইতো না, ওইবনি খাম হইতো না, মদনী সাবরে আনলেও খাম হইতো না, যত বড় দিল্লির মসজিদ থেকে ইমাম আনলেও হইতো না, মদিনার ইমাম আইলেও খাম হইতো না, কারণ আমার নিয়ত বেজাল। এর গতিকে আল্লাহ রসুলে ফরমাইছেন ইন্নামাল আমালু বিন্নিয়ত, তুমি নিয়তরে শুদ্ধ করো, প্রত্যেক কামও তুমি সফলতা অর্জন করবাই, তুমি মঞ্জিল পর্যন্ত পৌঁছিবাই, বেজাল হইতো নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দোয়া করিব, আল্লাহ তুমি আমরা সারারে সহি নিয়তে বইয়া কুরআনের কথা, আমি তো নূর আহমদর কথা নাইটা ও ক্যালকাটা থাকিয়া প্রধান অতিথি হিসাব আইসই, আমার ভাই হল প্রধান অতিথি হিসাব আইসইন, তোলা সামান্য করে আইবা, তান যেটা মাত মাতিবা যে তান ব্যক্তিগত নাই, আমি যেটা মাতিমু আমি নূর আহমদর ব্যক্তিগত নাই, ও হুজুরের খান মাতিবা তান ব্যক্তিগত নাই, মাত টিকনে নেব আল্লাহর মাত, নবীজির মাত, কুরআনের মাত, হদিসর মাত, ইটা মাতর উপরে যদি কেউ কিঞ্চিত পরিমাণ যদি অবিশ্বাস করিলায় বা কোনো ধরনের সন্দেহ পর্যায় লইয়ায়, আমার বাই হল হে ইমানের খাতারত থাকে না, লগে লগে কাফির হয়ে যাব, লগে লগে কিত হয়ে যাব, কাফির হয়ে যাব। ওটা লাগি আমার বাই হল আমার বুজুর্গ হল এটা আল্লাহ আল্লাহ রসুলের মাত শুনতে গিয়া আমরা খুব দিয়ানে খেয়ালে বইতাম, আর জুসে না ফুসে বইতাম, সুবহানাল্লাহ হোক, জুসে বইবাই না ফুসে বইবাই, ফুসে। আর জুসে যদি বউ তো দিচ্ছ খাম, ওয়াজ করনেওয়ালাও বেকার আর শুননেওয়ালা বেকার, যে ওয়াজ করে হেও জুসে না ফুসে ওয়াজ করতো। কিছু ওয়াইজ যখন দেখলেন না এখন বর্তমানে ইউটিউবও চলছে, জুসে শুরু করছেন, যেটা মনে হয় তা দেশ একদম বিরান। আমার ভাই হল আপনারা হক কথা এখন জিকাইছে এখন এই পৃথিবীর জমিনও বর্তমানে আসামর জমিনও বা ইন্ডিয়াত আমরা মুসলমান বেশি না অন্য ধর্মের মানুষ বেশি, আপনারা জানা কিলা? মুসলমান বেশি না অন্য ধর্মের মানুষ বেশি? অন্য ধর্মের মানুষ বেশি ইন্ডিয়াত, আছে না নি? অন্য ধর্ম আমরা তো 33%, অন্য ধর্মের মানুষ বেশি। অন্য ধর্মের মানুষ যদি অত বেশি, খ্রিস্টান হও, হিন্দু হও, আমার বাই হল মণিপুরি হও, সিয়া হও, খাসারি হও, নাগা হও, কুকি হও, যত ধরনের আসলে তারার মধ্যে মতনৈক্য আছে, বিবাদ লাগে, ফিতনা লাগে, মাত কথা খাটাখাটি হয়, টানাটানি হয়, বিভিন্ন তারার মধ্যে একটা অশৃঙ্খলা সৃষ্টি হয়। কিন্তু তারার কয় ঘুরে পাইছ ফেসবুকত দিছ আসেনি, তারার পাওয়া যায়নি হিন্দুর কোনটা কয়কে কমেন্ট করছেন বাদ বিরুদ্ধে, তারার এগারোগুর বিরুদ্ধে। আমরা অতটা মুসলমান আসাম ফালাই আর খালি মোবাইল টান দিলেও খালি মুসলমান, খালি ফেসবুক কমেন্টও গালাগালি বাদ, মেসাওয়ালোর বিরুদ্ধে, এক মেসাবে আর এক মেসার বিরুদ্ধে, হেন এন বিরুদ্ধে, এন বিরুদ্ধে। ই মুসলমান ফেসবুক লিয়া উছলি গেলা, তার কারণটা কিতা? আমার বাই হল বুজুর্গ হতে কিয়ামতর আলামত মুসলমান এই হালত যখন গে পৌঁছিব তখন আল্লাহ তার নারাজ হইব, আর নারাজ আল্লাহ ওই গেছুন হইব কিতা শেষ হওয়া। এখন আল্লাহ জালিম বাদশাহ মুসল্লত করছে, মুসলমানের গড়ে বারে, স্কুলে, মাদ্রাসায়, মসজিদে, তবলিগে, ওয়াজে, নসিহতে, মহফিলে কোনো জায়গাতে শান্তি নাই, যে জায়গাত যাইবা অন অশান্তি, ঠিক না বেটি? খালি অশান্তি। টুপির উপরে আঘাত, পাঞ্জাবির উপরে আঘাত চলে, মসজিদের উপরে আঘাত চলে, ইমানের উপরে আঘাত চলে, দাড়ির উপরে বেইজ্জতি চলে, মুসলমানের মুখে দিয়ে মাত বারয় না। এর অর্থ হইল মুসলমান বর্তমানকুর জবানাত আল্লাহরে ফাউরি লাইছি, আল্লাহ রসুলের তরিকা ছাড়ি দিছি, কুরআন হাদিসের মোতাবিক চলা বন্ধ করে দিছি, যার কারণে আল্লাহ রসুল নারাজ হইছেন আর আল্লাহ জালিম বাদশাহ মুসল্লত করছে। আমার ভাই হল বুজুর্গ হল মুসলমানের অশান্তি বাড়িছে। ও হিসাবে আমি আপনার খেজমত হইতাম চাইমু, আমরা হুসে বোধে ওয়াজ শুনি শান্তি শৃঙ্খলারে বজায় রাখিয়া যাতে করিয়া জীবনের মধ্যে খেয়াল কথা ওখানে করতাম, যদি নিজে কোনো বালাই করতাম পারি না, আরেকজনের ক্ষতি যাতে না করি, ক্ষতি করতাম নি আরেকজনের ক্ষতি যাতে না করি। ও তো সামনে আই গেছে গিয়া আমরার বালা একটা দিন, এখন শাবান চলে, সুবহানাল্লাহ হুকা, আরও তোলা বাদে আর 7-8 দিন আর সময় আছে, বাদে আমরা সামনে আই গেছে শাহরুর রমজান, আইসেন না আইসে না? রমজান আই গেছে। আমার ভাই এখন শাবান হইল নবীজির মাস, সুবহানাল্লাহ। নবীজি হইতরা শাবান মাস আমার আর রমজান মাস আল্লাহর, হোকা সুবহানাল্লাহ। নবীজি ফরমাইতরা শাবানও নবীজিয়ে
রমজানের প্রস্তুতি নিতা, অসংখ্য রোজা রাখতা, ইবাদত করতা, আল্লাহ বিল্লাহ করতা, তসবিহ তালিল করতা, জিকির আসকার করতা, খুব বেশি রোজা রাখতা। সাহাবায়ে কেরাম হলে বাপতা নবীজি রোজা রাখায় দেখিয়া যে রমজান চলেন না কিতা, ও পরিমাণ রোজা রাখতার। আমরা সাহেবানো গরু চুরি করিয়ার, মদ খাইয়ার, শরাব খাইয়ার, গাঞ্জা খাইয়ার, বিভিন্ন ধরনের মানুষরা গালাগালি করিয়ার, ফেসবুকের মধ্যে হওয়া আলিমরে হওয়া আলিমরে এন বুজুগরে হেও বুজুগরে গালাগালি করিয়ার। আর আল্লাহর রসুলের সাহেবান মাসও ওলা ইবাদত বন্দেগি করছেন, ইয়া আল্লাহ ইয়া সুবহান, আল্লাহর রাজি খুশি করিয়া ফেলাইছেন, হো সুবহানাল্লাহ। অর্থাৎ রমজানের প্রস্তুতি নিছেন নবীজি সাহেবান, আর কইছেন সাহেবান হইল আমার মাস আর রমজান হইল আল্লাহর মাস। ও মুসলমান, এই রমজানটা একেবারে সামনে নেন। আমরা রমজানের লাগি প্রস্তুতি নিছি নি ইনশাআল্লাহ? আমরা রমজানও খেয়ে রোজা রাখতাম না, দেখে আখান ধরে দেখা কষে রোজা রাখতাম না, আমরা রাখতাম নাইনি। ওটা চা তুলিছে ও যে হয়েছে ফুসে আজনটা জুসে না, হ্যাঁ বেটায় তো দিছে, বেটিয়ে বিয়া করাত গেছে, হায় রে খিতা ঘটনা হইতায়। সময় কম, আমার 1.5 ঘন্টা সময় আতো, আমার মজু অন্য ভাই। তো এখন আমার বাই হল বেটে বিয়া করাত গেলে হরিয়ে হয়েছে, দামান বেটারে বাবারে তুমি খান দিও না, বাবারে আমার ফুড়ি পড়াশোনা করাইয়া দিছি, বাবা এগুতারে মারামারি খান করিস না। এটা আমরা শাসাড়ি সিরটি মানুষে দামান বেটারে গরো নিয়ে ওলা বুঝাইন না নি, বুঝাইন। যারা বিয়া করছো এরা বুঝবাইছো, যারা করছো না এরা কইও না তুমি কেছো নাই ন। তো ওলা হরিয়ে বুঝাইছে, বুঝানির বাদে ফুড়িরে মারতো না আর, ওখান বুঝাই দিয়ে সুন্দর করে, এখানে বুঝি সুন্দর করে দাম দিয়ে তার হরির মাথা হাত দিছে, দিয়া হয় মাই গো তুমি আর খান দিয়া বুঝানি লাগতো না, তাইরে আমি কিতা লাগি মারতাম, তাইরে মারবার লাগে অত টাকা দিয়ে বিয়া করিয়ে নিয়ে আনি, তোমার ফুড়ি একটার আমার ফুড়ি একটা নি, ইনো মারতাম কিতা নাউজুবিল্লাহ। আজ কৌ চাই ও বলদে বুঝছে নি, ওখানে মগায় বুঝছে নি, হরিয়ে কয় একটা, হে কয় আর একটা। ওটা লাগি আমি ওখান হইতাম চাই যে ওয়াজর মফিল ফুসে বইও, সময় টাইট করি মজবুত দিয়া বইও। তখন 2-4 খান আমি নুর আহমদে হইলে শুনবাই আমার বাই হল, আমি চাই না মানুষের আশা নেই মস্কারি ফিস্কারি করাইতাম, কিন্তু এই সম্পর্কে আমার জানা আছে ওয়াজ। কিন্তু এটা এখন আস্তে আস্তে ছাড়ি দিয়েছি, দেখছি ওয়াজর মফিলটা কিছু আলিমকলে নাটক বানাই ফেলাইছেন, দুঃখ লাগে। আস্তে আস্তে ওয়াজ খালি আমরা চাইনি, বিধর্মী মানুষ ওয়াজটা চাইন না নি, কৌ চাইন। আমার বাই হল, আমার বুজুর্গ হল শুভমনাথ করি একটা ছেলে, ও আপনার আগলা গুলো শুভমনাথ, ও বিচারায় আমার ওয়াজ দেখছে আজ থেকে 2-5 দিন না 6 দিন আগে। আমরা হলো ফোন করিয়া হে ওয়াজও আমার ওয়াজ শুনিয়া লাইভও দেখিয়া 500 টাকা পাঠাইছে। তাইলে বোঝা গেল হিন্দু মানুষের তো ওয়াজ শুনে না শুনে না। যে ওয়াজও আমরা হাসি টাট্টারি মস্কারি ফিস্কারি করলে আমরা বেজ্জতি আইবই না, আইতো না। ওটার লাগি আছে মাঝে মাঝে কোনো সময় আছে জায়গায় জায়গায় 2-4 খান আল্লাহ আল্লাহ রসুলের কথা আছে, 80 ফুটির মাত আছে মাটিটায়, কিন্তু একেবারে তুমি 2 ঘন্টা ওয়াজ করতে 10 ঘন্টা শুরু করতাই নি ওটা তামসা, এটা তো খারাপ জিনিস। এর গতিকে আমরা একেবারে সতর্ক হয়ে যাইতাম গিয়া আল্লাহর কাছে আমরা ওখানে কইতাম যে আল্লাহ আমরা সহি শুদ্ধভাবে চলার তৌফিক দেখো, আল্লাহুম্মা আমিন। তো আমি খোয়াত আসলাম, ওখান দোকান মাতিলেই বাদে আর মঞ্জু মেন মাতো যাই মুগিয়া শাবান এখন আর বাদে রমজান, শাহরুর রমজান উনজিলা ফিহিল কুরআন। আমার বাই এখন রমজান মাস আল্লাহ তবারক ওয়া তাআলা কুরআন শরীফ নাজিল দিছেন, এটা সারার জানা আছে। বরকতি মাস, রহমতি মাস, মাগফিরাতর মাস, এরপরে নাজাত তনে ইতকুম মিনান নার, আমার জাহান্নাম তনে খালাস দেবার মাস, এর বাদে রহমতর মাস, এটা সারা আমরা জানা আছে। তবে ওখান বুঝাইতাম সৈয়ারারি ইটা যত মাস আমরা ইবাদত করি ইটার সওয়াব আল্লাহ তবারক ওয়া তাআলা ফেরেশতা হলর মারফতে আল্লাহ পাক পরবর্তীকার আলমে লিস্টিট করাই আমরা নামায় আমল লাগাই নাই, সুবহানাল্লাহ। আর রমজানও যত ইবাদত করবাই, রোজা রাখো, ইফতার করো, তেরাবির নমাজ পড়ো, 12 কিতা খনিয়ে সেহরি খাও, আল্লাহ বিল্লাহ করো, তসবিহ তালিল করো, নফল পড়ো, ফরজ পড়ো, ওয়াজিব পড়ো, যত ধরনের ইবাদত রমজানও করবাই, সারা ইবাদতর সওয়াব আল্লাহ তার নিজ কুদরতি হাতে বন্দারে দান করেন, হোক সুবহানাল্লাহ। কারণ প্রত্যেকটা ইবাদত দেখাইয়া ইবাদত। ও যে আমি ওয়াজ করি আর আপনারা দেখলেন না আমি ওয়াজ করি আর দেখলেন না দেখা আবাদত, নমাজ এবাদত দেখা আবাদত। এখন রুকু করে, সজ্জা করে, উটের লামের সূরা কেরাত পড়ে, দেখা যায় না দেখা যায় না। সদকা দেখা আবাদত, টেকা কসকসা টেকা গনিয়া দের, জকাত দের, হজ গেছে দেখা আবাদত। এটা দেখা যায়। এরা আমার কাউল ফিন্দিছে, মুজদলিফাত গেছে, আরফাত গেছে, মিনাত গেছে, সামরাত গেছে, আল্লাহর ঘর তোয়াফ করে, দেখা যায় না যায় না। সারা দেখা আবাদত, সব কিছু দেখাইয়া ইবাদত। কিন্তু রোজা এমন একটা ইবাদত যেটা দেখা যায় না, জুরে হো সুবহানাল্লাহ, যেটা কিতা করা যায় না, দেখা যায় না, বিলকুল দেখার কোনো সুরতও নাই, মাপকাঠিও নাই, বুঝারও শক্তি নাই হে রোজা কিনা। এর গতিকে আল্লাহ যাতে ফরমাইন এটা আমার খাস একটা ইবাদত রোজা,
এইটার নেকি যেটা, এইটার বদলা যেটা, জাজা যেটা, আমি আল্লাহ আমার খুদ আতে আমার বন্দারে দান করবো। সুবহানাল্লাহ।